নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যারা আমরা ট্র্যাকে গান করি অথবা ক্যারাওকের সাথে গান করি, কিংবা আমরা যারা লাইভ ব্যান্ডের সাথে পারফরমেন্স করি বা রিহার্সাল করি, তাদের জন্য কিছু রেওয়াজ। তো আমার চ্যানেলে আমি যেটা দেখছি, আমার চ্যানেলের অ্যানালিটিক্স ঘেটে, যে ম্যাক্সিমাম কিন্তু আপনারা ওই মাঝ বয়সী, যে 25-30 তার উপরে এবং 60-70-80 আপনারা আছেন। তো সবাই কিন্তু আমরা ক্লাসিক্যাল শিখবো বা রবীন্দ্রসঙ্গীত শিখবো বা নজরুলগীতি শিখবো বা ফোক গাইবো, এটা কিন্তু না। আপনারা অনেকেই আছেন এরকম যারা আধুনিক গান, যেমন কিশোর কুমার, মান্না দে, হেমন্ত, লতা মঙ্গেশকর, আরতি মুখার্জি, এনাদের গান আপনারা ট্র্যাক বাজিয়ে বা স্টার মেকার বা এই জাতীয় যেগুলো, যেখানে ক্যারাওকে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যায়, ইউটিউবের ক্যারাওকে, কিংবা যারা ব্যান্ডের সাথে প্র্যাকটিস করেন বা গান লাইভ স্টেজ বা পারফরমেন্সে, মানে আমি এটা বলতে চাইছি যারা আধুনিক গান, মডার্ন গান, নট ক্লাসিক্যাল, হতে পারে সেটা কিছুটা সেমি ক্লাসিক্যাল, কিন্তু আমি যেটা মনে করছি সেটা হচ্ছে লাইট গান, লাইট মিউজিক। তো এইবার আপনারা যারা এই ধরনের যারা শিক্ষার্থী আছেন বা যারা প্র্যাকটিস করেন, যারা এরকম সঙ্গীতের অনুরাগী আছেন, যারা আপনাদের জন্য একটা বিশেষ রেওয়াজ আমি নিয়ে এসেছি এই ভিডিওয়ে। দেখুন, বেসিক্যালি আমার যত এর প্রিভিয়াস যেসব রেওয়াজের ভিডিও, পাল্টা বলুন, অলঙ্কার বলুন, যে কোনো সারগাম প্র্যাকটিস বা সাপার প্র্যাকটিস বলুন, সবই কিন্তু আপনারা যে কোনো ধরনের যারা গান করেন অবভিয়াসলি আপনারা করতে পারেন। কিন্তু বেসিক্যালি আমি দেখেছি সবাই কিন্তু আপনারা সব ধরনের রেওয়াজ করে উঠতে পারেন না, কারণ আমাদের কাছে সময় খুব লিমিটেড। তো এই কম সময়ের মধ্যে আমার যে জনার বা আমার যে স্টাইল বা আমার যে টাইপ, সেই টাইপের গান গাওয়ার জন্য কিন্তু সেই ধরনের পার্টিকুলার রেওয়াজ করা উচিত। মানে আপনি গাইছেন কিশোর কুমারের গান, আর আপনাকে যদি আমি বলি 1 ঘন্টা এরকম গমক করেন, তাহলে কি সেটা হবে? অথবা যে ক্লাসিক্যাল শিখতে চায়, তাকে যদি আমি এখন সা পা পা সা এইসব ধরনের মিরে রেওয়াজ দেয়, তাহলে কিন্তু হবে না। তখন তাকে সাপাট, সারগাম, রাগ, দাড়ি এইসব শিখতে হবে। তো স্পেসিফিক টাইপের জন্য কিন্তু স্পেসিফিক ধরনের গান বাজনার রেওয়াজটাও ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি। তো যেহেতু আমি বিভিন্ন ধরনের গান বাজনার সাথে জড়িত, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখেন যে আমি বিভিন্ন টাইপের গান রেকর্ড করি অথবা লাইভ পারফরমেন্স করি। তো সেই সুবিধার জন্য আমি এই জায়গাটা বুঝি যে কীভাবে প্র্যাকটিস করতে হয়, এবং আমি যেহেতু কিছুটা শাস্ত্রীয় সঙ্গীতের তালিমও নিয়েছি এবং নিচ্ছি, তো সুতরাং আমার সব কিছু বুঝতে একটু সুবিধা হয়। তো সেই আইডিয়াটাই কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো এইবার যেটা বললাম যে লাইট গানের জন্য গলা চলাটা খুব দরকার। মানে যার গলায় ফ্লেক্সিবিলিটি নেই, সেই কিন্তু আধুনিক গান করতে পারবে না। মানে করতে পারবে, কিন্তু সেটা ভালো হবে না। মানে রেঞ্জ যেরকম ম্যাটার করে একটা গানের, তো সেরকম ফ্লেক্সিবিলিটি, ভোকাল ফ্লেক্সিবিলিটি বা ভয়েসের কতটা ফ্লেক্সিবল, তার উপরে ডিপেন্ড করে সে কতটা ভালো গাইতে পারে। যার ভয়েস খুব ভালো ফ্লেক্সিবল, সে খুব ভালো মান্নাদের গান বা লতা মঙ্গেশকরজির গান করতে পারবে। যার ভয়েস ভালো ফ্লেক্সিবল না, সে কি করবে? হেমন্তর গান করবে বা কিশোর কুমারের গান করবে বা অন্য কোনো মহিলা শিল্পী যার অতটা ফ্লেক্সিবিলিটি তার গানে নেই, সেই ধরনের গান করবে। তো এই অনুযায়ী আপনারা ডিসাইড করতেন। তো এই ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য বা গলাকে চালানোর জন্য বা তাড়াতাড়ি রানিং করার জন্য এই রেওয়াজটা আপনারা করবেন, ঠিক আছে? ফার্স্ট রেওয়াজ কি, যেটা আমি দেখাই কী রেওয়াজ করবেন, সেটা হচ্ছে সাপাট রেওয়াজ করবেন, যেটা সা একদম তানপুরা, বা আপনার যদি পিয়ানো, হারমোনিয়াম, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা শুধু তানপুরা সাউন্ড থাকলে হবে, যে সা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইটা আপনারা প্রায় 5 মিনিট সারগাম এবং 5 মিনিট আকারে করবেন। এটা হচ্ছে ফার্স্ট। আমি যদি বলি এখন স্ট্যান্ডিং নোটস, হোল্ডিং নোটস, ওগুলো আপনারা আগে শিখে গেছেন, ওগুলো আমি আর বলছি না। কিন্তু তারপরে 15 মিনিট গলা ওয়ার্ম আপ হয়ে যাবে হোল্ডিং নোটস বা ওমকার বা সা প্র্যাকটিস করার পর, লং নোটস প্র্যাকটিস করার পরেই করবেন। কিছুই না, বিলাওয়াল ঠাট, মানে সব শ্বাস শুদ্ধ নিয়ে সা রে গা মা পা ধা নি সা, এবং এটা একটা টেম্পো নিয়ে করবেন। মানে 1 2 3 4 1 2, যে কোনো 130 140 150 BPM এ নেবেন, বা তালি দিয়েও করতে পারেন, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা। ও আর অবভিয়াসলি যেটা ভুলে যাই আমি বারবার, নিজেদের পিচে করবেন। এখন আমি আমার সুবিধার্থে এটা আমি সি শার্পে করছি। আপনারা যারা মহিলা ভিউয়ার্স আছেন, যারা মেয়ে দেখছেন, যেসব মহিলারা দেখছেন আপনারা, তারা কিন্তু আপনাদের পিচ বা সাউন্ডে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, যাদের জি শার্প, যাদের বি ফ্ল্যাট বা বি, তারা কিন্তু। আর মেল হলে বা আমার মতো ছেলে হলে বা পুরুষ হলে আপনারা সি শার্প, ডি শার্পে এই পিচে বা এই তানপুরা এই পিচগুলো সেট করে আপনারা করতে পারবেন।
ঠিক আছে। জাস্ট আমাদের সারেগামা পাদানিসা ফার্স্ট রেওয়াজ, যেটা যে সারেগামা পাদানিসা সানিধা পামা রে সা, এবং এটা আকারেও করতে হবে, কারণ আমরা যখন লাইট গান করি আমাদের কিন্তু এই আকারের যে এই রানগুলো দরকার। তো এই ভয়েস ভোকালকে আরও ফ্লেক্সিবল করতে কিন্তু আকারের রেওয়াজটাই দরকার। সারগাম দিয়ে করবেন এবং তারপরে কি করবেন, আকার দিয়ে, অর্থাৎ আর এইটা কি করবেন দেখুন, আমি বেশি মাথা কিন্তু জার করবেন না, সেটা কিন্তু ঠিক না, এবং মাথা বেশি উঁচু নিচু করবেন না, একদম ন্যাচারাল পজিশনে যেরকম আমি আপনাদের দেখাচ্ছি যে এরকম কিন্তু ন্যাচারালি লাগবেন। এবং দানাটা, এই যে ওয়েটটা, যে এটা কতটা প্রেশারে দেবো, এটা আপনার ডিপেন্ড করছে আপনি কোন টাইপের গান করেন। যারা লাইট গান করতে চান আমি বলবো খুব দানাটা হালকা রাখবেন। যারা ক্লাসিক্যাল করেন এই দানাটাই কিন্তু তারা গমক হিসাবে কিন্তু নেয়, অর্থাৎ এটা সেই গমকের পর্যায়ে পড়ে যায়, ঠিক আছে। তো এই যে আন্দোলনটা বলছে আর কি, তো এই দানাটা বা এই ওয়েটটা আপনার ডিসাইড করছে আপনি কোন ধরনের জনারের গান করছেন। তো লাইট গানের ক্ষেত্রে খুব হালকা, এমন না যে এরম যেন না হয়, তাহলে তো দানাটাই আসবে না। তো কি করবেন, একটু লাইট রাখার চেষ্টা করবেন, একটু মানে কি বলবো আরামে গাইবেন। এটা খুব স্টিফ হয়ে যায়, আমি দেখেছি অনেকের, আপনাদের ছোটদের ক্ষেত্রে অনেক হয়, আবার বয়স্কদের ক্ষেত্রে হয় যে প্রপার এই দানাটা আসতে চায় না। তো এই হাত দিয়ে মুভমেন্টটা বোঝানোর চেষ্টা করছে যে এবং যদি হাত দিয়ে না হয় এমনি আ এই প্র্যাকটিসটা খুব দরকার, এবং একটা কনস্ট্যান্ট করবেন যে যেটাভাবে হাত দিয়ে করে হোক বা হাত দিয়ে বুঝিয়ে হোক, যেভাবে হোক আপনারা চেষ্টা করবেন। এবং এটা শুধুমাত্র যারা ট্র্যাকে গাইছেন বা মিউজিকের সাথে, শুধুমাত্র আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রথমে এটা তানপুরার সাথে প্র্যাকটিস করা, ঠিক আছে। তানপুরা চালাতে কোনো আপনাদের হারমোনিয়াম বা পিয়ানোর প্রয়োজন হয় না। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে আমার কাছে হারমোনিয়াম নেই, আমি কি গান শিখতে পারবো? অবশ্যই গান শিখতে পারবেন। গান শিখতে গেলে কোনো কিছু দরকার হয় না, শুধু দরকার হয় কণ্ঠ এবং হিম্মত এবং একনিষ্ঠভাবে করে যাওয়ার রেওয়াজ বা সাধনা করে যাওয়ার ইচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার, ফার্স্ট রেওয়াজ। আমি জানি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন আমি একটু বড় ভিডিও বানাই, মানে ভিডিওটা লেন্থ বা মানে বেড়ে যায়। তো আমি যেটা বলি, একটুখানি বোঝাতে গেলে আমাকে দুটো তিনটে কটা এক্সট্রা বলতে হয়। যেমন দেখবেন যারা স্কুলে ভালো পড়াতেন তাদের একটু বেশি লেকচারটা বেশি হয়ে যেত, লং টাইম হয়ে যেত। তো এটাও আমি চেষ্টা করি যে আমার ফুল পোটেনশিয়াল, আমার ফুল যতটুকু আমি এনার্জি দিয়ে ভিডিওগুলো করি। এই নয় যে দুটো কথা বললাম তারপরে মানে আমার নাম্বার দিয়ে দিলাম পার্সোনাল ক্লাসে আসো, সেটা না। যারা আসতে চান আমার পার্সোনাল ক্লাসে আসবেন, কোনো ইয়ে নেই। কিন্তু আমি ইউটিউবে শেখাচ্ছি একমাত্র রাইট পদ্ধতি বা রাইট জন্য, মানে রাইট পথে যাওয়ার জন্য। তো তার জন্য একটু আমাকে কথা বলতে হয় মাঝে সাঝে, একটু ওভার করতে, এক্সপ্রেস করতে হয় আমার নিজেকে, এনার্জিটা বেশি চলে যায় তাই জন্য। তো যাই হোক, এইভাবে করবেন। এবং এটা বললাম যে 5 মিনিট মিনিমাম, 5 থেকে 10 মিনিট করবেন। এবং এরপরে দ্বিতীয় আরেকটা রেওয়াজ দিচ্ছি, এরপরে আরেকটা ভিডিও পার্ট 2 পার্ট 3-তে আমি করব। তো যারা দেখতে চান অবশ্যই আমার কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, ভিডিওটা দেখেন, লাইক করলে করেন, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সবাইকে বোঝানো, এবং সবার কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিই, বারবার বলি। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কোনো কমেন্ট করবেন যে আমি এখান থেকে দেখছি, আপনার বাড়ির লোকেশন লিখে দেবেন যে আমি কলকাতা থেকে দেখছি বা আমি বাংলাদেশ থেকে দেখছি। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করলে আমারই ভালো লাগে, আমি রিপ্লাই দিই। এবং আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ফলো করেন এবং লাস্ট অবধি কিন্তু দেখেন। তো আমি এটাই চাই, যেহেতু ফ্রিতে আমি আপনাদের শেখাচ্ছি, আমি আপনার কাছে কিছু আশা করি। কী আশা, সেটা লাইক কমেন্ট শেয়ার, এটা যেটা আপনারা করেন। যাই হোক, 2 নম্বর রেওয়াজ কি, 2 নম্বর রেওয়াজ একটুখানি লাইট, যারা লাইট মিউজিক গাইতে চান তাদের জন্যই, ওভারঅল সবার জন্যই একটা সাপার্ট, হারকাত যুক্ত সাপার্ট, ঠিক আছে। সেটা কি, ফার্স্ট ডিজাইনটা বোঝার চেষ্টা করুন। সা, এই যে সা বললাম, এরপরে আমি 4টে নোট অ্যাড করব, সা রে গা মা, ঠিক আছে। তো এইবার কি করব দেখুন, সা রে গা মা, এইটা হচ্ছে একটা ডিজাইনের ফার্স্ট ডিজাইন, অর্থাৎ সা রে গা মা। এবারে কি করবো, রে গা মা পা, এবং এটা কাটা কাটা হবে, মানে স্ট্যাকাটো প্র্যাকটিস, মানে সা রে গা মা, এরকম লং না, সা রে গা মা, এই যে কাটা। কারণ যারা আমরা গান গাই, মানে লাইট গান, টিপ করে করে কিন্তু স্বরগুলো প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, টিপ করে করে, মানে একদম এরকম মির করে যেতে হয় না। কিছু কিছু গান আছে যেগুলো মির করতে, কিন্তু ম্যাক্সিমাম সব আরম হঠাৎ করে নোটগুলো চলে আসে। হ্যাঁ, তো এই বিষয়গুলো মানে আরও পারফেক্ট করার জন্য কিন্তু এই প্র্যাকটিসটা। তো সা রে গা মা,
সব কিন্তু কাটা, সা বলে কেটে দিচ্ছি, সা সা রে গা মা, এরম না, সা সা রে গা মা এরকম। তো এটা যদি রিপিট হয়, রে থেকে রে গা মা পা হবে, তাহলে রে রে গা মা পা, গা গা মা পা ধা, মা মা পা ধা নি, পা পা ধা নি সা। ঠিক আছে, একসাথে করি, সা সা রে গা মা রে, রে গা মা পা গা, গা মা পা ধা মা, মা পা ধা নি পা, পা ধা নি সা। ঠিক আছে, তাহলে কি এটা আরও একটু বাড়তে পারি, সা সা রে গা মা রে, রে গা মা পা গা, গা মা পা ধা মা, মা পা ধা নি পা, পা ধা নি সা ধা, ধা নি সা রে নি, নি সা রে গা সা। যাদের উপরে গা অব্দি করা যায় আপনাদের স্কেলে করবেন, অবশ্যই যাবে। ঠিক আছে, এবং এটা রেঞ্জ বাড়াতেও কিন্তু হেল্প করে। এবং এটার মজার বিষয় হচ্ছে এটা সারগাম দিয়ে করবেন এবং আকারে করলে আরও ফায়দা, মানে আরও হেল্প করবে আপনাদের গলা ইমপ্রুভ করতে। তো যারা আমরা এই যে লাইট গান বারবার কেন বলছি, এটা শুধুমাত্র মানে ম্যাক্সিমাম এটা আমি চেষ্টা করছি যারা শুধুমাত্র লাইট গান করেন তাদের জন্য। আপনারা সবাই এই প্র্যাকটিসটা করতে পারেন, কারণ লাইট গানের ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটিটা দরকার, নাহলে কিন্তু ওই গলায় কাজগুলো আসবে না। আমি কোনো গানের এক্সাম্পল দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। তো ডেফিনেটলি আমি অন্য কোনো লাইভ সেশনে আমার মাঝে মাঝে লাইভে আসি, লাইভে আমি নিশ্চয়ই আমি বোঝাবো যে কীভাবে আসবে। তো চেষ্টা করবেন এই হারকাতগুলোকে আরও লাইটলি নেওয়ার, যে এবার আকারে এই যে এই যে এই কাজগুলো, এগুলো আরও প্রমিনেন্ট হবে কোনো জায়গায়, এই যে কাজগুলো আছে। তো এটা যদি আমি একটানা করি, আ আ আ আ আ আ আ আ, এটাই কিন্তু করলাম। তো সা সা রে গা মা রে, রে গা মা বা গা, গা মা বা ধা মা, মা বা ধা নি পা, পা ধা নি সা ধা, ধা নি সা রে নি, নি সা রে গা সা, এটাই। তো আ আ আ আ আ আ আ আ, খুব লাইটলি করবেন, আ আ আ, এই যে এক্সট্রা কোনো দরকার নেই, আ আ আ, এইরকম লাইটলি, দানাও থাকবে তো ওয়েটও থাকবে, সবই থাকবে, ব্যালেন্সড ভয়েস যেটা আমি বলি। তো উল্টোটায় সা, তারপরে সা নি ধা পা, চারটে চারটে করে, তাহলে সা সা নি ধা পা, নি নি ধা পা মা, তাহলে আ আ আ আ, ধা ধা পা মা গা, আ আ পা পা মা গা রে, আ আ মা মা গা রে সা, আ আ, এইভাবে। তাহলে অবরণটা যদি একসাথে করি কী হবে, সা সা নি ধা পা নি, নি ধা পা মা ধা, ধা পা মা গা পা, পা মা গা রে মা, মা গা রে সা গা, গা রে সা নি রে, রে সা নি ধা সা। আকারে আ আ আ আ আ আ আ আ, এইভাবে ধরে 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 কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়বে, আ আ আ আ আ আ আ, এই আস্তে 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 স্পিড বাড়ানোর চেষ্টা করবেন, একবারে স্পিড কখনোই বাড়বে না। ঠিক আছে, তো এই রেওয়াজটা কেমন লাগছে অবশ্যই আমাকে রেওয়াজটা করার পর কিন্তু জানাবেন। ঠিক আছে, এখনই কমেন্ট করে দেবেন না যে ভালো লাগছে, রেওয়াজটা করবেন, তারপর আমার এই ভিডিওটা আবার আসবেন, এসে আমাকে কিন্তু আবার কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ভিডিও এইটুকুই থাকলো, আবার কোনো একটা ভিডিও অবশ্যই আপনাদের যারা ট্র্যাকে বা ক্যারাওকের সাথে গান করেন আপনাদের এই বিষয়ে কীভাবে মাইক নিয়ে গাইতে হয়, যারা মানে মাইকের ব্যবহার কীভাবে করতে হয়, এটা তো একটা ডাইনামিক, আমি এখানে কন্ডেন্সার ইউজ করছি, এর কোনো ব্যবহার থাকে না, এটা দূরে থাকে, আমি এখান থেকে গাই। কিন্তু যারা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করেন সেটা কীভাবে গাইতে হয় সেই ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু আমি সেই ভিডিওটাও করে দিতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই ভিডিও থেকে কিছু না কিছু আপনারা শিখতে পেরেছেন। যারা আমার কাছে পার্সোনাল 1-on-1 প্রাইভেট ক্লাস করতে চান অনলাইনে, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। ঠিক আছে, তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।